সোমা, সোমা, শরীর খারাপ লাগছে? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমি শুয়ে আছি। তুমি খাবে না? না। আমি কি তোমার জন্য খাবার নিয়ে আসবো? বড়বৌদি প্লিজ তুমি যাও না, খাবার হলে আমি ঠিক খেয়ে নিতাম। সোমা, তোমার কি হয়েছে বলো না, ওষুধ টষুধ যদি কিছু লাগে। আমার কিচ্ছু লাগবে না বড়বৌদি, প্লিজ তুমি যাও না। আর আর মাকে বলে দিও আমার খিদে নেই। সোমা, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? আমার কিচ্ছু হয়নি বড়বৌদি, প্লিজ তুমি যাও না। না, সিদ্ধার্থর ফোন তো না। সিদ্ধার্থর নাম্বার তো সেভ করা আছে, আমি জানি। তাহলে কি ব্যাপারটা কি? আমি কিন্তু এবারে পুলিশে খবর দেব। সেইটা যে তুমি করবে না সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যদি আমাকে আর ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি এটা করতে বাধ্য হব। তাহলে আমাকেও বাধ্য হয়ে তোমাকে থামানোর জন্য তোমার বাড়িতে শুধু কয়েকটা ছবি পাঠাতে হবে। ছবি? কিসের ছবি? কেন, আমার আর তোমার নানান ভাবে, নানা পোজে আর নানা পোশাকে। কি মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমি কোনোদিনও কোনো ছবি তুলিনি তোমার সঙ্গে। মানছি মানছি, কিন্তু তার জন্য তো ছবি তৈরি হওয়া আটকাবে না। বলো, কাল কোথায় দেখা করবে? তাহলে আমাকেও বাধ্য হয়ে তোমাকে থামানোর জন্য তোমার বাড়িতে শুধু কয়েকটা ছবি পাঠাতে হবে। সোমা একটা সমস্যায় পড়েছে। কেন, কিসের আবার সমস্যা? সেটা ঠিক জানি না, তবে আজ কলেজ থেকে ফেরার পর থেকে ওকে দেখে মনে হচ্ছে ও কোনো একটা ব্যাপার নিয়ে খুব ডিস্টার্ব। রাতে খেলোও না। লাগলো? না না, ঠিক আছে ঠিক আছে। তুই কিভাবে চলছিস? দেখে চল, দেখে হাঁট। ঠিক বলেছ। হ্যাঁ, ও আজ কেমন হন্তদন্ত ফিরছিল, আর ফেরার সময় গলির মুখে ওখানে বারবার পিছন ফিরে দেখছিল, তাই জন্য আমার সঙ্গে ধাক্কাও খেলো। হ্যাঁ, চোখ মুখ কেমন একটা লাগছিল আমার। ঠিক বলেছো তুমি, কিছু তো একটা হয়েছে। ও পেছনে তাকাতে তাকাতে আসছিল। হ্যাঁ, সেই জন্যই তো আমার সঙ্গে ধাক্কাটা খেলো। ও আমাকে কিছু বলবে না, আমি যদি জিজ্ঞাসাও করি ও বলবে না আমার। দেবল যেটা বললো না সেটাই ঠিক, তুমি দেখো। নিশ্চয়ই সিদ্ধার্থের সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়েছে। তুমি সব নিয়ে একদম ভেবো না, দেখবে কাল সব ঠিক হয়ে গেছে। আমি বলছি, ঝগড়াঝাটি সব একটু হয়।
না থাক। না, সিদ্ধার্থর সঙ্গে না। নিশিতকে কি বলবো? ও অন্য কারোর ফোন নিয়ে এতটা ইরিটেটেড ছিল। সোমার কি সিদ্ধার্থর আগে কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল? ওকে না বললে যদি পরে আরো কমপ্লিকেশন বাড়ে। না না, আমার যা মনে হচ্ছে ওকে সেটা বলা উচিত। নিশিত, আমার মনে হয় না ওর সিদ্ধার্থর সঙ্গে কোনো সমস্যা হয়েছে। কেন? আমি যখন ওর ঘরে গেছিলাম তখন ওর কাছে একটা ফোন এসেছিল, যেটা ও ধরলো না। আর সেটা সিদ্ধার্থ নম্বর ছিল না। আমি বেশ বুঝতে পেরেছি ওই ফোনটার জন্যই ও এতটা ডিস্টার্বড। বিকেলে যখন আমি ওর ঘরে গেলাম তখন আমি শুনলাম ও কাকে একটা বলছিল, তোমার সাহস কি করে হয় আমার ফোনে ফোন করার, আর কখনো ফোন করবে না এসো। সে কি? তাহলে মাকে তো এই কথাটা বলা দরকার। না, মাকে কিছু বলো না। দেখো, যদি আমরা সমস্যাটা মেটাতে পারি, মা শুধু শুধু চিন্তা করবে। আর পরে দরকার পড়লে আমাদের তো মাকে বলতেই হবে। কি করবো আমরা? নিশিত, এই বাড়িতেও তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করে। সিদ্ধার্থর কথাটাও ও তোমাকে সব থেকে আগে বলেছিল। তুমি ওর সঙ্গে কথা বলো না। তোর কি কোনো সমস্যা হচ্ছে সোমা? কি সমস্যা হবে আমার? তোর বৌদি বলছিল যে তুই নাকি কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছিস। শোনো বদ্দা, তোমার বউকে বলে দিও সব ব্যাপারে গোয়েন্দাগিরি না করে একটু নিজের চরকা তেল দিতে। সোমা, মা দেখো দেখো তোমার গুণধর্মের কাণ্ড দেখো। কি হয়েছে কি? কি আর বলবো মা তোমার? হ্যাঁ, ওই যে আমাদের মেন রাস্তাটা আছে তার পাশের গলিতে দেখি তোমার গুণধর্মে একটা ছেলের হাত ধরে গল্প করছে। আর মা, সেই ছেলেটা কিন্তু সিদ্ধার্থ নয়, একটা অন্য ছেলে।